নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা আর জি 24 ঘন্টা জ্যাক অলিভাল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি খবর সারাদিন। শ্রমিকের অভিষেকের পরেও অভিমানী দিলীপ ঘোষ রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে। বিজেপি নিয়ে এসে একটা জায়গা দিয়েছিল, পার্টি মনে করলে সাধারণ কর্মী হিসেবে কাজ করবেন, ডাকলে কোনো অনুষ্ঠানে যান বলেও মন্তব্য করেন বিজেপি নেতা। তৃণমূল যোগের প্রশ্নে ধোঁয়াশা বজায় রাখলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ মার্কেটে আছেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মন্তব্য দিলীপ ঘোষের। দাদা, আপনার রাজনৈতিক ভবিষ্যৎ তাহলে কি দাঁড়ালো? সেটা পার্টি ঠিক করবে। কার ভবিষ্যৎ কে ঠিক করতে পারে সেটা লেখা আছে ভগবানের খাতাতে। আমাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে তার জায়গা দিয়েছে পার্টিতে। আমি রাজনীতি করতে নিজের থেকে আসিনি, আমার সেটা কোনোদিন করিও নি। পার্টি চেয়েছে, আমি একজন কর্মী হিসাবে পার্টিতে এসেছি। পার্টি আমাকে সাধারণ সম্পাদক রাজ্যে বানিয়েছে, সভাপতি দুবার বানিয়েছে, আমাকে এমএলএ বানিয়েছে, এমপি বানিয়ে টিকিট দিয়েছে। আমি কোনোদিন কিছু চাইনি পার্টির কাছে। আর এমনকি আজকে পার্টি আমাকে যে গাড়ি দিয়েছে আমি ব্যবহার করছি বা সিকিউরিটি, সেটাও আমি কোনোদিন চাইতে যাইনি। ঘটনা পরিপ্রেক্ষিতে পার্টির প্রয়োজন মনে হচ্ছে। পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তো আমি যেরকম করবো। আগে কোনো পদ নেই। পার্টি যেখানে আমি ডাকে সেখানে আমি যাই, যেখানে ডাকে না সেখানে যাই না। এটাকে আমি পার্টির সিস্টেম মনে করি। আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সেই দিলীপ ঘোষ যিনি পশ্চিমবঙ্গে বিজেপিকে একটা নতুন চেহারা দিয়েছেন। এই দিলীপ ঘোষের হাত ধরে পশ্চিমবঙ্গে বিজেপির বিধায়ক সংখ্যা ৭৭-এ পৌঁছেছে, সাংসদ সংখ্যা 18-এ পৌঁছেছে। রাজ্যের মানুষ বিজেপিকে বিরোধী দল হিসেবে ভাবতে শুরু করেছে। সবটাই হয়েছে দিলীপ ঘোষ দলের রাজ্য সভাপতি থাকাকালীন। এরপর দিলীপ ঘোষ কেন্দ্রীয় সহ সভাপতি হয়েছেন, তারপর নির্বাচনে দাঁড়িয়েছেন, উপর্যুপরি পরাস্ত হয়েছেন এবং এই মুহূর্তে দলে তিনি কোথায় আছেন, আদৌ তিনি দলে আছেন কিনা সেটাও পরিষ্কার নয়। কারণ দলীয় কোনো কর্মসূচিতে বিগত 3 বছর ধরে দিলীপ ঘোষের নাম নেই। এবং তার মধ্যে নতুন করে বিতর্কের মাত্রা যোগ হয় যখন অক্ষয় তৃতীয়ার দিন দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধনে দিলীপ ঘোষ সস্ত্রীক যান। তারপর থেকে দলের সঙ্গে দিলীপ ঘোষের দূরত্ব এতটাই বেড়েছে যে গতকাল যখন বিজেপি নতুন সভাপতি নির্বাচন করছে, সেই মঞ্চে একজন প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তিনি আমন্ত্রণই পান। এই অবস্থায় খুব স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষ এই মুহূর্তে অত্যন্ত অভিমানী। তাকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল তিনি দল ছাড়ছেন কিনা। তিনি সুকৌশলে একদম দিলীপ ঘোষোচিত কায়দায় এই প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন ঠিকই, কিন্তু তিনি কিন্তু কোথাও না কোথাও একটা প্রচ্ছন্ন ইঙ্গিত যে তার কাছ থেকে এই মুহূর্তে যদি গাড়ি, নিরাপত্তা রক্ষী সেটাও দল কেড়ে নেয়, তাতেও তার প্র্যাকটিক্যালি কিছু যায় আসে না। নিঃসন্দেহে দিলীপ ঘোষের মতো একজন নেতা যিনি রাজ্য বিজেপিকে অনেক কিছু দিয়েছেন, তার মুখে এই কথা কিন্তু নিঃসন্দেহে একটা অন্য রাজনৈতিক সমীকরণ জন্ম দিচ্ছে। তৃণমূল যোগের প্রশ্নে তার দিলীপ ঘোষের যে বক্তব্য, সেই পরিপ্রেক্ষিতে কি বলেছেন কুণাল ঘোষ শোনাবো। তার আগে দিলীপ ঘোষের কি বক্তব্য শোনাবো তৃণমূল যোগের প্রশ্নে। আমার সঙ্গে না সেই তিক্ততা নাই। কুণাল রূপের সঙ্গে আমার আগে থেকে পরিচয় ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। আমি রাজনীতি করি না করি, ওরা করুক না করুক, কে কোনো পার্টি থাকবে, তার সঙ্গে রাজনীতির সম্পর্ক দিলীপ ঘোষ এরকম ভাবে না। আজকে আমার পার্টিতে, কালকে টিএমসি ছিল আমার শত্রু ছিল, কাল চলে আমার কাছে বসলো আমার বন্ধু হয়ে গেল, পরশু আবার চলে গেল আমার শত্রু হয়ে গেল। দিলীপ ঘোষের বন্ধুত্ব শত্রুতা এত হালকা নয়। যারা এভাবে করে তাদের রাজনীতির ব্যবসা করে, তাদের সমস্যা আছে, টিকে থাকতে হয়। দিলীপ ঘোষের এরকম সমস্যা নেই। কোন পার্টির কে কী করতো, তার বাবা কি পার্টি করে, তার ছেলে কি করেছে, আগামী দিনে কী করে, ওইভাবে আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করি না। আপনাদের শোনালাম তৃণমূল যোগের প্রশ্নে ধোঁয়াশা বজায় রেখে দিলীপ ঘোষ বললেন তিনি মার্কেটে আছেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার এই মন্তব্য। বিজেপি নিয়ে এসে একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, পার্টি মনে করলে সাধারণ কর্মী হিসেবে কাজ করবেন তিনি, ডাকলে কোনো অনুষ্ঠানে যান বলেও মন্তব্য করেন বিজেপি নেতা। এবং আজকে যখন তৃণমূল যোগের প্রশ্ন করা হয় তাকে, তখন ধোঁয়াশা বজায় রাখেন দিলীপ ঘোষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।